الله إن الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه أجمعين وبعد মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া যে মহান আল্লাহ আমাদের সবাইকে আবার একটু অনলাইন ভিত্তিক হওয়ার তৌফিক দিয়েছেন। আলহামদুলিল্লাহ, গত ক্লাসে মাঝের সমস্ত যে ইয়াগুলো ছিল, প্রকারগুলো ছিল, এই প্রকারগুলো নিয়ে আলোচনা হয়েছিল এবং সবগুলো বলেছিলাম, বলে দিয়েছিলাম। ইসতিমরারি, ইহতিমালি। তো আমরা এখন আজকে একটু ফেলে মুজারে সম্পর্কে আলোচনা করব, পড়া দিব, তারপর ইনশাআল্লাহ পড়া নিব। গত ক্লাসে ফেলে মুজারে এর গর্দান সম্পর্কে আমরা কিঞ্চিত আলোচনা করেছিলাম। যেহেতু মাঝে ইসতিমরারি বানাতে হলে ফেলে মুজারের প্রয়োজন পড়ে, এজন্য আমরা কিঞ্চিত ভাবে ফেলে মুজারে সম্পর্কে আলোচনা করেছিলাম। আজকে একটু বিস্তারিত আলোচনা করব ইনশাআল্লাহ। ফেলে মুজারে, ফেলে মুজারে কাকে বলে? যেটা বর্তমান এবং ভবিষ্যতের অর্থ দেয়, যার মাঝে ইস্তেমরারি এবং ইহতেমালি, যার মাঝে মুস্তাকবেল এবং হাল বিদ্যমান, যার মাঝে মুস্তাকবেল এবং হাল বিদ্যমান পাওয়া যায়, তাকেই ফেলে মুজারে বলে। তার মানে একটা ফেলে মুজারে এর অর্থ দুটো হতে পারে। এই যেমন আমরা এখানে দেখতে পাচ্ছি ইয়াফআলু। ইয়াফআলু অর্থ সে একজন পুরুষ করছে বা করবে, বা দিছে এখানে, মানে এটা করছেও হতে পারে, করবেও হতে পারে। আর বাকি সিগা 14টি আগের মতো, ইয়াফআলু, ইয়াফআলানি, ইয়াফআলুনা, তাফআলু, তাফআলানি, ইয়াফআলনা, তাফআলু, তাফআলানি, তাফআলুনা, তাফআলিনা, তাফআলিনা, তাফআলনা, আফআলু, নাফআলু। এখন কথা হচ্ছে আমরা কোন অর্থটা তুলব, করছে নাকি করবে, কোন অর্থটা তুলব আমরা? এরকম একটা প্রশ্ন জাগতে পারে। এখানে যে বিষয়টা লক্ষণীয় তা হচ্ছে এই ফেলে মুজারে এর কোন অর্থটা তোলা বাংলায়, এটা জানার জন্য আমাকে আগ পর বিবেচনা করতে হবে। আগের এবং পরের যে বাক্যগুলো আছে, এই বাক্যগুলোর দিকে লক্ষ্য করলে একজন শ্রোতা বা একজন পাঠক সে বুঝতে পারবে এখানে কোন অর্থ তোলা যায়। এটা কি বর্তমানের অর্থ তুলবো নাকি ভবিষ্যতের অর্থ তুলবো? এটা বোঝা যাবে কখন? যখন নাকি আগ-পর বিবেচনা করব, আগের এবং পরের শব্দগুলো, বাক্যগুলো আমরা দেখব, তখন ইনশাআল্লাহ আমরা এটার অর্থ তুলতে পারবো। ইয়াফআলু সে করছে, ইয়াফআলু সে করবে, দুটোই হতে পারে। ইয়াযহাবু সে যাচ্ছে, ইয়াযহাবু সে যাবে। তো আগ-পর বিবেচনা করলে আমরা এটা ধরতে পারবো ইনশাআল্লাহ। তো আমরা আলোচনা করেছিলাম যে মারুফ এবং মাজহুল কাকে বলে, এটা পূর্বে আলোচনা হয়েছিল। এই প্রত্যেকটা ফেলের মধ্যেই মারুফ এবং মাজহুল বিদ্যমান। মারুফ মানে হচ্ছে যার ফাইল জানা যায় তাকে মারুফ বলে। যে ফেলের কর্তা সম্পর্কে অবগত হওয়া যায় ওই ফেলটাকে বলা হয় ফেলে মারুফ। যে ফেলের কর্তা সম্পর্কে অবগত হওয়া যায় না, ফাইল সম্পর্কে অবগত হওয়া যায় না, ফাইল উজ্জ্ব থাকে, গোপন থাকে, ওই সমস্ত ফেলকে বলা হয় ফেলে মাজহুল। ইসবাত এবং নফি সম্পর্কেও আলোচনা হয়েছিল। ইসবাত মানে হচ্ছে হ্যাঁবাচক, নাফি মানে হচ্ছে নাবাচক। এবার একটা মজার বিষয় যেটা, তা হচ্ছে ফেলে মাজি, যেটা অতীতবাচক যে সমস্ত ক্রিয়াগুলো, ফেলে মাজি এর নফি বানাতে চাইলে আমরা জানি যে মা যোগ করলেই ফেলে মাজি এর নফি হয়ে যায়। যেমন মা ফাআলা সে করেনি, মা ফাআলা সে করেনি, মা যোগ করলে ফেলে মাজি এর নফি হয়। আর ফেলে মুজারের শুরুতে লা যোগ করলে এটা নফি হয়। যেমন সে করবে না বা করছে না, সে করছে না বা করবে না। লা ইয়াফআলানে, তারা দুজন পুরুষ করবে, করছে না বা করবে না। এভাবে লা দিয়ে আমরা ফেলে মুজারের নফি বানাতে পারি। তাহলে আমরা কি শিখলাম? ফেলে মাজিতে নফি বানাতে হলে মিম আলিফ জবর মা যোগ করব, আর ফেলে মুজারেকে নফি বানাতে চাইলে এর শুরুতে লা যোগ করব। তাহলে আমরা কি বুঝলাম? ইসবাত, নফি শিখলাম, মারুফ, মাজহুল শিখলাম। তাহলে এখানেও আমরা 4 ক্যাটাগরি দেখতে পাচ্ছি। ইয়াফআলু, ইউফআলু, লা ইয়াফআলু, লা ইউফআলু। ইয়াফআলু ফেলে মারুফ ইসবাত, ইউফআলু ফেলে মাজহুল ইসবাত।
আমার কথা কি বুঝতে পারছেন কিনা? যারা না বুঝেন হাত তুলবেন, কারণ এই সম্পর্কে আমরা বারবার আলোচনা করতেছি কিন্তু ইসবাত এবং নাফি সম্পর্কে। ইসবাত মানে হাবাচক, নাফি মানে নাবাচক। এই হাবাচক নাবাচক এগুলো কিন্তু মারুফ হতে পারে, মাজহুল হতে পারে। তাহলে ইসবাতের দুইটা মারুফ মাজহুল আর নাফির দুইটা মারুফ মাজহুল, এইভাবে প্রত্যেকটা ফেল 4 ক্যাটাগরিতে আসে। তাহলে আমি ছোট্ট করে যদি বলি ইয়াফআলু ইউফআলু, লা ইয়াফআলু লা ইউফআলু, এই হচ্ছে 4টা ক্যাটাগরি। তাহলে ফেলে মুজারে সম্পর্কে আর কারো কোনো প্রশ্ন আছে কিনা হাত তুলতে পারেন। ফেলে মুজারে বুঝেন নাই এরকম কেউ যদি থাকেন হাত তুলতে পারেন ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, তাহলে ধরে নিলাম সবাই বুঝছেন। ফেলে মুজারে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। উস্তাদ, বলুন বলুন শিহাব। আমি গত ক্লাসে থাকতে পারিনি, এরপরে ক্লাসটা দেখছি কিন্তু আমি বুঝে উঠতে পারি নাই কোন বিষয়? ফেলে মুজারে। ফেলে মুজারে হচ্ছে এমন এক ফেল যে ফেলটা বর্তমান এবং ভবিষ্যতের অর্থ দান করে। আমরা ইতিপূর্বে পড়েছিলাম না, হাল মানে হচ্ছে বর্তমান আর মুস্তাকবেল মানে হচ্ছে ভবিষ্যৎ। এই হাল এবং মুস্তাকবেল আলাদা আলাদা, এদের কোনো মানে গঠন নাই, কোনো আলাদা কোনো অবকাঠামো নাই, গঠন প্রণালী নাই। যেমন নাকি ফেলে মাজির জন্য যেমন ফালা আছে, ফালা দ্বারা বোঝা যাচ্ছে যে এটা ফেলে মাজি, অতীতের একটা অর্থ দান করছে। কিন্তু হালের জন্য আলাদা কোনো ক্যাটাগরি নাই, মুস্তাকবেলের জন্য আলাদা কোনো মানে এরকম বোঝার জন্য ক্যাটাগরি নাই বা ফেল বানানোর পদ্ধতি নাই। বরং হাল এবং মুস্তাকবেলকে সমন্বয় করে এক ক্যাটাগরিতে নেওয়া হয়েছে। যখন এক ক্যাটাগরিতে আসছে তখন তো আমাদের বুঝে নিতে হবে এটার দুটো অর্থ হবে। এই জন্যই বারবার বলতেছি ইয়াফআলু মানে হচ্ছে সে করবে অথবা করছে। করছে যেটা এটা হালের অর্থ দিচ্ছে, আর করবে যেটা এটা মুস্তাকবেলের অর্থ দিচ্ছে, দুটোর অর্থ দিচ্ছে। কিন্তু এখন আমি কোন অর্থটা বলবো বা কোন অর্থটা পড়বো এটা আগে পরে বিবেচনা করলে এটার অর্থ দাঁড় করায়। যেমন নাকি আমি রাশেদকে বললাম, হে রাশেদ তুমি এখন কি করছো? সে বলল যে আনা আকরাউ, আমি পড়ছি। এখানে আপনি এই কি বলে অর্থের দিক থেকে আপনি এটা অর্থ এইভাবে তুলতে পারবেন না যে আমি পড়বো, কারণ আমি তাকে বর্তমানের একটা প্রেজেন্ট একটা প্রশ্ন করছি যে তুমি কি করছো। এর উত্তরে রাশেদ বলছে আনা আকরাউ, সে একটা ফেলে মুজারে এর গর্দান বলল। ইয়াকরাউ ইয়াকরাআনি ইয়াকরাউনা তাকরাউ তাকরাআনি আকরাউনা তাকরাউনা ইয়াকরাউ তাকরাউ তাকরাআনি তাকরাউনা তাকরাইনা তাকরাআনি তাকরাউনা আকরাউ নাকরাউ। ওয়াহিদ মুতাকাল্লিম হচ্ছে আকরাউ, আমি পড়ব বা পড়ছি। এখন আমাকে প্রশ্ন করলো তুমি কি করছো, আমি বললাম আনা আকরাউ। আমি কি এখন এটার অর্থ তুলবো যে আমি পড়ছি নাকি পড়বো? কোনটা? নিশ্চয়ই পড়ছি, হালের অর্থ। তো এই হচ্ছে গিয়ে ফেলে মুজারের অর্থ তুলে ধরা। এবার ফেলে মুজারেকে 4 ক্যাটাগরিতে দাঁড় করাইছি, যেমনি ভাবে ফেলে মাজিকে 4 ক্যাটাগরিতে দাঁড় করাইছিলাম। মনে আছে এটা? ইসবাতের দুটা, নাফির দুইটা। ইসবাতের দুইটা বলতে মারুফ একটা মাজহুল একটা, নাফির দুইটা বলতে মারুফ একটা মাজহুল একটা। বুঝতে পারছি শিহাব ভাই? জি আলহামদুলিল্লাহ। আচ্ছা, তাহলে আমরা ফেলে মুজার সম্পর্কে আলোচনা আমরা আলহামদুলিল্লাহ শেষ করলাম। এবার আসি বহস নাফি তাকিদ বালান দার ফেলে মুস্তাকবিল মারুফ। এটার অর্থ কি? একটা আরবি পড়লাম অথচ এটার অর্থ জানলাম না, এটা তো হবে না। চলুন এটার একদম চুলচারা বিশ্লেষণ করি আমরা। বহাস নাফি তাকিদ বালান দার ফেলে মুস্তাকবিল মারুফ। আচ্ছা, আমি আগেই বলিনি আমাদের এখানে বিদ্যুৎ নাই, জেনারেটর সরি আইপিএস এর মাধ্যমে চলছে। তো আইপিএস তো আমার এখানে চলবে হয়তো অনেকক্ষণই, কিন্তু আমাদের আশেপাশে যে ওয়াইফাইয়ের যে অফিস ওখানে কতক্ষণ আছে কে জানে, আমি জানি না। ওখান থেকে যদি ওয়াইফাই বন্ধ করে দেয় তাহলে কিন্তু আমাদের ক্লাস হুট করে চলে যেতে পারে। তাই আপনারা কেউ মানে ইয়া হবেন না, সন্দিহান হবেন না যে ক্লাস কি শেষ হয়ে গেল কিনা। এই জন্য আগে থেকে বলে দিলাম, কখন হুট করে চলে যেতে পারে আমিও জানি না। তারপরে ইনশাল্লাহ আমরা কন্টিনিউ করছি। যেটা বলছিলাম, নাফি বাহাস নাফি তাকিদ বা লান দার ফিআলে মুস্তাকবিল মারুফ। এখানে একটা ছোট্ট একটা কথা বলি। প্রথমত কথা হচ্ছে কি জানেন,
আমরা এখন যে আরবিটা পড়তেছি, আরবি গ্রামার পড়তেছি, আরবি গ্রামার কোন কিতাব থেকে পড়তেছি? মিজানুস সরফ কিতাব থেকে পড়তেছি, মিজানুস সরফ। তো মজার বিষয়টা হচ্ছে কি, এই উপমহাদেশে একটা সময়, এখনো একটা সময় বলা যায় না, এখনো এই আরবি শেখার জন্য আমাদেরকে ফার্সি শেখাটা বাধ্যতামূলক ছিল। আরবি শেখার জন্য ফার্সি শেখাটা বাধ্যতামূলক ছিল। ফার্সি ভাষায় আরবি ব্যাকরণ শেখানো হতো। এখনো অনেক দর্সে নিজামিতে ফার্সি ভাষায় আরবি ভাষা শেখানো হচ্ছে। অর্থাৎ আমি যে একটা ভাষা শিখবো, এটা বাংলা ভাষায় না শেখায় কি করে, ফার্সি ভাষায় শেখায়। এটা যে কত কঠিন একটা বিষয়, এটা আসলে খুবই দুঃখজনক। এখনো কিছু কি বলে কষ্টকর বিষয়, মানে দুঃখের সাথে বলতে হয়, এখনো কিছু অন্ধ মুকাল্লিদ আছে যারা নাকি আগের সিলেবাসে পড়ে আছে। আগের সিলেবাসে কেন পড়ে আছে, মানে ফার্সি কিতাবটাই ফার্সি ভাষায় তারা আরবিটা পড়াচ্ছে। এর উস্তাদ, আরবির সাথে ফার্সির সাথে কি কোনো সম্পর্ক আছে? দূরতম কোনো সম্পর্ক নেই, দূরতম কোনো সম্পর্ক নেই। ফার্সির সাথে উর্দুর একটা সম্পর্ক আছে, কিন্তু ফার্সি ভাষাটা একটু কঠিন। তো তারপরও কি করে দর্সের নিজামিতে ফার্সি ভাষাটা শেখানোর পর একটা কিতাবের মধ্যে ফার্সি ভাষায় লিপিবদ্ধ করা হয়েছে আরবি গ্রামারকে। তো আরবি গ্রামার শিখতে হলে ফার্সিতে শিখতে হয়। এটা কত জটিল না, অনেক জটিল। আমি যে ভাষাটা শিখবো এটা সরাসরি বাংলা ভাষায় কেন শিখছি না? আচ্ছা ওস্তাদ, একটা অফ কোশ্চেন করতেছি একটু। হ্যালো, জি বল। ফার্সি ভাষার কি এরকম গ্রামার আছে না আবার? 100%। তাহলে ফার্সি ভাষার গ্রামারও কি শিখতে হচ্ছে তাদের? আগে ফার্সি ভাষা শিখতে হবে তাদের, তারপরে ফার্সিটা শিখে তারপরে আরবি শিখতে হয়। এই জটিলতা এখনো ভুগতেছে আমাদের বাংলাদেশের অনেক কমি মানুষ। তার মানে তো তাদের ফার্সি ভাষার গ্রামারটাও শিখতে হচ্ছে। সেটাই, আচ্ছা আচ্ছা। আমাদের বাংলাদেশের অনেক কওমি মাদ্রাসায় এখনো এই জটিলতায় ভুগতেছে। কিন্তু আবু তাহের মির্জা সাহেব তার দর্শায় মাদানী নিসাব, যেটাকে বলি আমরা মাদানী নিসাব, এই মাদানী নিসাবে ফার্সিটাকে একদম বিলুপ্ত করে দিয়েছেন তিনি। ফার্সি ভাষার কোনো রেশ মাত্র তিনি রাখেননি। কিন্তু এখনো কিছু কওমি মাদ্রাসায় ফার্সির রেশ রেখেছে এবং ফার্সি অনেক কিতাব সিলেবাসে রেখেছে। এটা ইনশাল্লাহ আমি আশাবাদী, ছোট হলেও একটা বড় কথা বলি, আমি আশাবাদী ইনশাল্লাহ আগামী 10-15 বছরে এই ফার্সি আর থাকবে না। কারণ মানুষ এখন বুঝতে শিখতেছে এই ফার্সি আমাদের কোনো কাজে আসছে না। জাস্ট একটা ভাষা হিসেবে কেউ শিখতে পারে, কিন্তু ফার্সি ভাষাটা শিখে তারপর ওই ফার্সি দিয়ে আমি আরবি শিখবো, এটা তো একটা কি বলে দুঃখজনক বিষয়। আমি আর কিছু বলছি না, এখানে অনেক আলেমরা এখনো এই পদ্ধতিতে আছে, এজন্য আমি আর কিছু বলছি না। আমি এই কথাগুলো কেন বলছি, এই কথাগুলো এই জন্য বলছি, এই যে মাঝখানে দর শব্দটা পাচ্ছেন আপনারা, এই যে দর আপনারা দেখতে পাচ্ছেন, আমি মার্ক করে দিছি, এই দর শব্দটা ফার্সি। আমার কথা হচ্ছে মজার বিষয় যেটা আমি আপনাদেরকে বোঝাতে চাচ্ছি, যে এখনো কিছু রেশ রয়ে গেছে। আপনারা বুঝতেছেন যে আপনারা যে এখন আরবি গ্রামার শিখতেছেন, কিন্তু ফার্সির এখনো কিছু ছিটাফোটা রয়ে গেছে। এই দর শব্দটা ফি এর অর্থ দান করছে। দর মানে হচ্ছে ফি, আরবিতে আমরা বলিলাম মাঝে, ফিল মাদ্রাসাতি মাদ্রাসায়। তো এই ফি আরবির ট্রান্সলেশন যদি আমি ফার্সিতে করি তখন এটাকে বলতে হবে দর। এই দর শব্দটা কিন্তু আরবি না। তো এই হচ্ছে উস্তাদ, জি এই বিষয়টা তো আমাদের বাঙালিদেরকে, বিশেষভাবে মাদ্রাসার স্টুডেন্টদেরকে কোরআন বোঝার জন্য তাদের কাছে কঠিন ভাবে উপস্থাপন করা হচ্ছে কোরআনটাকে। এখান থেকে বের হয়ে আসে না কেন? এটা থেকে তো অলরেডি আবু তাহের মির্জা সাহেব অলরেডি বের হয়ে গেছেন। এটা উনি আজ থেকে 15-20 বছর আগে বলছেন যে এটা এই সিস্টেমটা আমাদের জন্য কঠিন। আজ থেকে 15-20 বছর আগে আবু তাহের মির্জা সাহেব এই সিস্টেম থেকে বের হয়ে গেছেন। যখন আবু তাহের মির্জা সাহেব এই সিস্টেম থেকে বের হয়ে গেছেন, তখন এই আবু তাহের মির্জা সাহেবকে মানুষ যে কত নানান ধরনের মানে বাজে মন্তব্য করছিল, যে আবু তাহের মেজবা সে বাতিল হয়ে গেছে, ধ্বংস হয়ে গেছে, সে দর্শে নিজামীকে ছোট করে দেখতেছে, এরকম আবু তাহের মেজবা সাহেব কিন্তু অনেক গালি খাইছেন। আপনারা চিনতে পারতেছেন আবু তাহের মেজবাকে? এ আরবি শিখে, যে আরবি শিখে আমরা পড়তেছি যার কিতাব, উনি হচ্ছেন আবু তাহের মেজবা। এবং ওনার একটা সিলেবাস আছে, এই সিলেবাসটাকে বলা হয় মাদানী নিসাব। আর এই সিলেবাসের মধ্যেও মাওলানা হওয়া যায়, খুব শর্টকাটে আরবি শেখা যায়। এবং উনি ফার্সি ভাষাটাকে বিলুপ্ত করে দিয়েছেন। এখনো কিছু মানুষ মানে
মাজদা সাহেবকে দেখতে পারি না। এরা হচ্ছে ওই বড় কোয়ালিটির যারা আর কি। আমি এই বিষয়ে যাচ্ছি না, আমরা এগুলোতে যাচ্ছি না। আমি এই কথাটা এজন্য বললাম যে আমরা যে ফার্সি ভাষায় আগে আরবি শিখতাম, এখনো এর ছিটা ফোটা আমাদের কিতাবে রয়ে গেছে। অথচ এই যে কিতাবটা আমরা পড়ছি, এই যে কিতাবটা আমরা পড়ছি, এই কিতাবটা কিন্তু বাংলায় ট্রান্সলেশন করা। বাংলা থেকে সরাসরি আমরা আরবি ব্যাকরণ শিখতেছি, তারপরেও এখানে দার শব্দটা রয়ে গেছে। মানে কতটা মানে ইয়া করছিল, ফার্সিটা কতটা কবজা করছিল আরবিটাকে, যার কারণে এখনো সেই ছিটাফোটা রয়ে গেছে। অথচ এখানে যদি আমরা বলতাম বাহাস নাফি তাকিদ বলান ফি ফেয়াল মুস্তাকবিল মারুফ, তাহলেও কিন্তু হয়ে যেত। কিন্তু এখানে দর কেন বলছি, আপনারা সারা আরবি কি বলে অভিধান যদি মানে কি বলে এটাকে মানে খুঁজতে খুঁজতে হয়রানও হয়ে যান, পৃষ্ঠাও ছেড়ে ফেলেন, কিন্তু আপনারা এই দর শব্দটা পাবেন না। এই দর শব্দটা আপনি আরবিতে পাবেনই না, এটা পাবেন হচ্ছে ফার্সিতে। এটা একটা অতিরিক্ত কথা হইলো। যাই হোক, তো আমরা এখন এটার বিশ্লেষণ করব। বহস মানে হচ্ছে আলোচনা, নাফি মানে হচ্ছে না বাচক। তাকিদ শব্দটা বাংলায়ও ব্যবহার করা হয়। আমরা বলি যে আমাকে এই বিষয়ে তাকিদ দিও না, বা তাকে তাকিদ দাও। তাকিদ বাংলায় এই শব্দটা ব্যবহার করি আমরা। তাগাদা, তাকিদ দেওয়া মানে হচ্ছে চাপ প্রয়োগ, চাপ প্রয়োগ করা। তো তাকিদ এটার অর্থ হচ্ছে দৃঢ়তা। এখানে এটার অর্থ তুলে ধরছে দৃঢ়তা সূচক। এই যে এখানে দেখতে পাচ্ছেন আমরা দৃঢ়তা সূচক লিখছে। বলান, ব মানে হচ্ছে দ্বারা, লান মানে হচ্ছে একটা হরফ, লান যুগে বা লান দ্বারা, লানের মাধ্যমে। দার ফেয়ালে মুস্তাকবিল মারুফ, ফেয়ালে মুস্তাকবিল মারুফের মাঝে। এবার আমি মানে শব্দ শব্দতে অর্থ তুলছি, এবার আমরা সম্পূর্ণ অর্থটাকে বোঝার জন্য বলি। নিচের এই কথাটা আমরা অনেকে বাঙালি হওয়া সত্ত্বেও বাংলায় এই কথাটা বললে আমরা অনেকে বুঝবো না। এখানে লিখছে কি, প্রতিবাচ্যে দৃঢ়তা সূচক লান যোগে না বোধক ভবিষ্যৎ কালবাচক ক্রিয়ার আলোচনা। কেউ বুঝছেন কথাটা? কেউ বুঝে থাকলে হাত তোলেন। অথচ এটা বাংলায় লিখছে, বাংলায়। এটা কোনো ফার্সিও না, উর্দুও না, হিন্দিও না। এখানে কি লিখছে, কর্তৃবাচ্যে দৃঢ়তা সূচক লান যোগে না বোধক ভবিষ্যৎ কালবাচক ক্রিয়ার আলোচনা। কি বুঝলেন? আচ্ছা, এবার আমরা চলুন একটু বিশ্লেষণ করি। আমরা তো ফেয়ালে মুস্তাকবেল পড়েছি। ফেয়ালে মুস্তাকবেল আমি একটু আগেও বলছিলাম, ফেয়ালে মুস্তাকবেল বলতে কিন্তু আলাদা কোনো ফেয়াল নাই, বরং ফেয়ালে মুজারে এর মাঝে ফেয়ালে মুস্তাকবেল পাওয়া যায়, তাই না? এটা কিন্তু আমি বলছিলাম। তাহলে এখানে ফেয়ালে মুস্তাকবেল দ্বারা কি বোঝাতে চাচ্ছে? এখানে বোঝাতে চাচ্ছে যে আমরা এখন একটু পরে যে ফেয়ালে মুজারেটা করব, এই ফেয়ালে মুজারের অর্থ শুধুমাত্র মুস্তাকবেলের অর্থই হবে। এখানে হালের অর্থ তোলার অবকাশই নেই, মানে বর্তমানের অবস্থা তোলার কোনো অবকাশই নেই। বরং এই ফেয়ালে মুজারে যেটা আমরা এখন পড়ব সামনে, এই ফেয়ালে মুজারেটা শুধুমাত্র ভবিষ্যতের অর্থ দিবে। এজন্য ফেয়ালে মুস্তাকবিল তুলে ধরা হয়েছে এটার নাম। মারুফ তো আমরা জানি, যে ফেয়ালের ফাইল সম্পর্কে আমরা জানি। তাহলে আমরা যদি এটাকে সহজ সাবলীল ভাষায় বলতে চাই, তাহলে এইভাবে বলা যাবে, ভবিষ্যৎকালে কোনো কাজ দৃঢ়তার সাথে না করার অর্থ নিয়ে আলোচনা। আরো সহজভাবে বলি, ভবিষ্যতে কোনো কাজ করবে না, দৃঢ়তার সাথে কোনো কাজ করবে না, সে বিষয়ে আলোচনা। ইতিপূর্বে ভবিষ্যতের অর্থ তুলে ধরছিলাম, যেমন নাকি লা ইয়াফআলু, আমরা পড়েছিলাম নফি লা এর অর্থ দান করে। ফেয়ালে মুজারেকে নফি বানানোর জন্য, ফেয়ালে মুজারেকে না বাচক করার জন্য তার শুরুতে লা যোগ করলেই এটা নাফি হয়। তাহলে আমরা যদি বলি লা ইয়াফআলু, এর অর্থ কিন্তু দুটো হতে পারে, সে করছে না বা করবে না, সে করছে না বা করবে না। তার মানে এখানেও ভবিষ্যতের একটা অর্থ দিচ্ছে, বর্তমানের অর্থও দিচ্ছে, ভবিষ্যতের অর্থও দিচ্ছে। করছে না, করবে না, করবে না এটা ভবিষ্যৎ। তো আমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছি যে ভবিষ্যতে কোনো কাজ না করার অর্থ এখানে পাওয়া যাচ্ছে লা ইয়াফআলুর মধ্যে। আপনারা খেয়াল করতে পারছেন? উপরে উপরে যেটা আমরা পড়ে আসছি অলরেডি, লা ইয়াফআলু, সে করবে না। তার মানে একটু জুম করুন। আমরা এই পিছনের পড়াগুলো যদি একটু তাকাই, এই যে একটু দেখেন,
জুমি করছি। এই যে এখন এটার নাম কি, এটার নামও কিন্তু বহস নফি ফেয়ালে মুজারে মারুফ, মানে হচ্ছে ফেয়ালে মুজারে মারুফকে না বাচক করার অর্থ প্রকাশ করছে। লা ইয়াফালু, সে একজন পুরুষ করছে না বা করবে না। তো করবে নাতেই আমি যদি বলি, এটা তো ভবিষ্যতের অর্থ দিচ্ছে, করবে না, সে একজন পুরুষ করবে না, ভবিষ্যতের অর্থ দিচ্ছে, ভবিষ্যতের অর্থ দিচ্ছে করবে না। আল্লাহু আকবার। তাহলে এটা তো হচ্ছে গিয়ে স্বাভাবিক একটা অর্থ দিচ্ছে, ভবিষ্যতে সে করবে না। আর এখন আমরা যেটা পড়তেছি এটাকে দৃঢ়তার সাথে না করতেছে। যেমন নাকি আমি বললাম যে আমি খাবো না, আর আরেকটা কথা যদি আমি বলি আমি কিছুতেই খাবো না, দুই কথার মধ্যে পার্থক্য আছে না? কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন এই লান শব্দটা অনেকবার ব্যবহার করেছেন। লান তারানি ওয়ালাকিন ইনজুর ইলাল জাবাল ফাইন ইসতাকাররা মাকানাহু ফাসাফা তারানি। লান তারানি, মুসা যখন বলছিল হে আল্লাহ আমি আপনাকে দেখতে চাই, তখন আল্লাহ রাব্বুল আলামিন মুসাকে বলছিলেন লান তারানি, এই লান যোগে বলছিলেন, বলান, এটাই সেই লান। লান যোগে ফেয়ালে মুজারে ব্যবহার করছিলেন আল্লাহ। লান এটা এমন একটা অর্থ দিবে যেটা নাকি দৃঢ়তার সাথে না এর অর্থ দিবে, দৃঢ়তার সাথে না। লাং তারানি, হে মুসা আমাকে তুমি কিছুতেই দেখতে পাবে না। আল্লাহ তাআলা বলছেন না লা তারানি, লা শুধু ব্যবহার করেন। লা যদি ব্যবহার করতেন তাহলে এটার দেখার একটা অবকাশ থাকতো। যেমন নাকি লা তারানি অর্থ কি হতো, মুসা তুমি আমাকে দেখতে পাবে না বা দেখবে না, মুসা আমাকে তুমি দেখবে না। কিন্তু আল্লাহ তাআলা লা না বলে কি বলছেন, লাং তারানি, তুমি আমাকে কিছুতেই দেখতে পাবে না। এই লানটা দৃঢ়তার অর্থ দান করছে, ভবিষ্যতে কোনো কাজ দৃঢ়তার সাথে না করার অর্থ দিচ্ছে হচ্ছে লান। আশা করছি বোঝাতে পারছি। লা এবং লানের মধ্যে পার্থক্য হচ্ছে লা স্বাভাবিক নফি আর লান হচ্ছে অস্বাভাবিক নফি। এবার লা এবং লানের মধ্যে আরো কিছু ব্যবহারগত পার্থক্য আছে। লা যখন ব্যবহার হয় ফেয়ালে মুজারের শুরুতে, তখন স্বাভাবিকভাবে কোনো হরফ পড়ে না, পড়ে যায় না, মানে বহাল থাকে। যেমন লা ইয়াফালু, লা ইয়াফালানি, লা ইয়াফালুনা। এখানে আপনারা দেখতে পাচ্ছেন লান যোগে এখন আমরা পড়তেছি লা ইয়াফালা, লা ইয়াফালা, লা ইয়াফালু। কিছু পার্থক্য খুঁজে পাচ্ছেন? প্রথমত পার্থক্য হচ্ছে লা ইয়াফালা, শেষে একটা জবর হয়েছে, অথচ আমরা যখন লা দিয়ে পড়ছিলাম তখন কি হয়েছিল, লা ইয়াফালু, লামের মধ্যে পেশ ছিল। এখন কি বুঝলাম, যে লান এসে ফেয়ালে মুজারের শেষে জবর দেয়, লান এসে ফেয়ালে মুজারের শেষে জবর দিবে। দুই নম্বরে আমরা পড়ছিলাম তাসনিয়ার সিগা দ্বিবচনের ক্ষেত্রে লা ইয়াফালানি, একটা নুন ছিল, কিন্তু লান এসে ওই নুনটাকে ফেলে দিয়েছে, কি হয়ে গেছে, লা ইয়াফালা। তৃতীয়ত সকল পুরুষের ক্ষেত্রে, জমা মুজাক্কার গায়েবের ক্ষেত্রে লা যদি আমরা ব্যবহার করতাম তখন কি হইতো, লা ইয়াফালুনা। এখানে কি হয়েছে, লা ইয়াফালু, নুনটা নাই। তার মানে তাসনিয়া এবং জমা, দ্বিবচন এবং বহু বচনের নুন গুলোকে লান ফেলে দেয়। বুঝাতে পারছে আশা করি। কিন্তু জমা এর ক্ষেত্রে বহাল থাকে, মানে মুয়ান্নাসের যে জমা, মুয়ান্নাসের জমাটা বহাল থাকে। যেমন লা ইয়াফালু, লা ইয়াফালানি, লা ইয়াফালুনা, লা তাফালু, লা তাফালানি, লা ইয়াফআলনা। এখানেও ঠিক তেমন লা ইয়াফআলনা, নুনটা কিন্তু এখানে পড়ে নেই। এটা কোন নুন? এটা হচ্ছে জমা মুয়ান্নাসের গায়েবের নুন, কিন্তু জমা মুজাক্কারের নুন কিন্তু ঠিকই নাই। আপনারা দেখতে পাচ্ছেন জমা মুজাক্কারের গায়েবের নুনটা কিন্তু নাই, লা ইয়াফআলু হয়ে আছে। তাহলে পার্থক্যগুলো আশা করি বুঝতে পারছেন। তাসনিয়া এবং জমা মুজাক্কার এর নুন ফেলে দিবে এ লান এসে। চলুন এবার আমরা গর্দানটা টানি। লা ইয়াফআলা, লা ইয়াফআলা, লা ইয়াফআলু, লান তাফআলা, লান তাফআলা, লা ইয়াফআলনা, লান তাফআলা, লান তাফআলা, লান তাফআলু, লান তাফআলি, লান তাফআলা, লান তাফআলনা, লান আফআলা, লান নাফআলা। ইনশাআল্লাহ আগামী ক্লাসে এটা রইলো। ও আরেকটা কথা ওস্তাদ, আবার একটু বলেন গর্দানটা ওস্তাদ। লা ইয়াফআলা, লা ইয়াফআলা, লা ইয়াফআলু, লান তাফআলা, লান তাফআলা, লা ইয়াফআলনা, লান তাফআলা, লান তাফআলা, লান তাফআলু, লান তাফআলি, লান তাফআলা, লান তাফআলনা, লান আফআলা, লান নাফআলা। তাহলে আগামী ক্লাসে বহস নফি তাকিদ বুলান্দ ফেয়ালে মুস্তাকবিল মারুফ এটা রইল। আমরা যে গর্দানটা টানলাম এই গর্দানের নাম কিন্তু এটা, ঠিক আছে? এটা আমাদের মাথায় রাখতে হবে, এটাই নাম।
এই গর্দানের নাম হচ্ছে বাহাস নাফি তাকিদ বালান দার ফেয়ালে মুস্তাকবিল মারুফ। আচ্ছা, এসব আরবি শিখিতে পড়া দিচ্ছিলাম আদাসুস সাদিস যালিকা মসজিদুন জামিলুন এগুলো। এখন আমরা ইনশাআল্লাহ পড়া ধরবো। আর অবশ্যই ক্লাস আগামীকালকে ক্লাসে সবাই উপস্থিত থাকবেন। আগামীকালকে ইনশাআল্লাহ রমজানের যে ঈদের ছুটি দিব, কবে খোলা হবে এটা নিয়ে আলোচনা হবে সবার সাথে। তো আমি আশাবাদী সকলে আগামীকালে ক্লাস মিস দিবেন না। আগামীকালকেই কেন, বৃহস্পতিবারে তো হওয়ার কথা ছিল, বৃহস্পতিবারে হবে না কেন কে বলতে পারেন? বৃহস্পতিবারে সবে কদর, তাই সবে কদর এটা কোনো সঠিক উত্তর না। সবে কদর কবে সেটা আমরা কেউই জানি না। বৃহস্পতিবারে 27টা খতম শেষ হবে গুলোতে, এই জন্য আর কি আমারও একটু ব্যস্ততা থাকবে, এই জন্য আমি পারছি না। এই জন্য আগামীকালকেই আমাদের শেষ ক্লাস হবে। আগামীকালকে ইনশাল্লাহ কদর নিয়েও কিছু আলোচনা করা যায় যদি সবাই থাকেন আর কি ইনশাআল্লাহ। না ওস্তাদ, মানে আগামীকালকে শেষ ক্লাস বলতে কি ঈদের আগে শেষ ক্লাস? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঈদের আগের শেষ ক্লাস, এরপরে ঠিক আছে ইনশাআল্লাহ। এখন আমরা পড়া শুনবো। সাইদুল ইসলাম আপনি পড়ুন যালিকা মসজিদুন জামিলুন এখান থেকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জালিকা মসজিদুন জামিলুন, ওটা একটি সুন্দর মসজিদ। জালিকা মসজিদুল আসিমাতুন, ওটা রাজধানীর মসজিদ। আসিমাতুন, আসিমাতুন কেন হবে? মুযাফ ইলাইহি আসিমাতু, আসিমাতু, আরে তি তি, ও সরি, আসিমাতি। জালিকা মসজিদুল আসিমাতি, ওটা রাজধানীর মসজিদ। মসজিদুল আসিমাতি কাবীরুন ওয়া জামিলুন, রাজধানীর মসজিদটি বড় এবং সুন্দর। ইসমুল মসজিদি বাইতুল মুকাররমি, মসজিদের নাম বাইতুল মুকাররম। আমামাল মসজিদি হাদিকাতুন কাবীরুন ওয়া জামিলুন, মসজিদের সামনে কবিরাতুন ওয়া জামিলাতুন, মসজিদের সামনে একটি বড় ও সুন্দর বাগান, বড় সুন্দর বাগান। আল মসজিদু বাইতুল্লাহ, মসজিদ আল্লাহর ঘর। ফিল মসজিদে খায়রুন ওয়া ফিল হবে না, অফিস হবে, অফিসু কিশারুন, মসজিদ ভুলে গেছি। কল্যাণ রয়েছে বাজারে, অকল্যাণ। জি ধন্যবাদ মাশাআল্লাহ। সাদ বিন হাসান আপনি পড়ুন এরপর থেকে তিলকা মাদ্রাসাত। এর আগের প্যারাটা থেকে একটা কোশ্চেন করতাম। জি বল। যে এখানে আমরা দেখতে পাচ্ছিলাম ইসমুল মসজিদি বাইতুল মুকাররমি, এখানে মিমের নিচে যে জেডটা, এটা উজ্জ্ব না কেন? বুঝি নাই। এখানে এখানে মানে অন্যান্য এর আগে যে সেন্টেন্স গুলো আছে এগুলো তো আমরা দেখলাম শেষের যে জের অথবা জবর যাই হচ্ছে না, জেরই হচ্ছে প্রতিগুলোতে, সবগুলোতে সুন্দর প্রশ্ন, জের গুলা নাই। আচ্ছা আচ্ছা, এখানে শুধু একটা বাক্যের মধ্যে দেখলাম যে আছে। অন্যান্য শব্দের সাথে নাই কেন, এটা কারণ হচ্ছে অন্যান্য শব্দগুলো আগে অতিবাহিত হয়েছে, কিন্তু আল মুকাররম শব্দটা নতুন, এই জন্য পৃষ্ঠার মধ্যে নতুন আসার কারণে জের দেয়া হয়েছে। অন্যান্য শব্দগুলো পুরাতন, পিছনে এই শব্দগুলো অতিবাহিত হয়েছে বিধায় উনি বলতে মানে যিনি লেখক তিনি হয়তোবা এই জন্য দেন নাই, যে এটা তো পাঠকরা জানেন, কিন্তু মুকাররম শব্দটা নতুন আসছে তো এই মাত্র, এই জন্য মুকাররম শব্দটা কেমন হবে এটা জানার জন্য নিচে দিয়ে দিচ্ছি। ও আচ্ছা, এটার স্পেশালিটি শুধু এটাই যে এটা নতুন এখানে।
জি পড়ুন। জি, তিলকা বিসমিল্লাহির রহমানির রহিম। তিলকা মাদ্রাসাতুন, উহা একটি মাদ্রাসা। তিলকা মাদ্রাসাতুন সগীরাতুন, উহা একটি ছোট মাদ্রাসা। তিলকা মাদ্রাসাতুল করিয়াতি, আহ, উহা একটি গ্রামের মাদ্রাসা। একটি কেন মাদ্রাসা, বলছেন? উহা গ্রামের মাদ্রাসা। মাদ্রাসাতুন একটি মাদ্রাসা পড়েছিলাম তো এই জন্য বলতেছি। মাদ্রাসাতুন একটি মাদ্রাসা। শোনেন একটা জিনিস বলি, কোন নাকেরা শব্দ যখন মারিফা শব্দের দিকে নিসবত হয় তখন ওই নাকেরা শব্দটাও মারিফা হয়ে যায়। সবাইকে বলছে কথাটা, এটা একটা গ্রামার। নাকেরা মারিফা মানে বুঝেন তো, আমি তো এটা নিয়ে আলোচনা করছিলাম ইতিপূর্বে, মনে না থাকলে আবার বলে দিই ছোট্ট করে। মারিফা মানে হচ্ছে পরিচিত, নির্দিষ্ট, আর নাকেরা মানে হচ্ছে অপরিচিত বা অনির্দিষ্ট। যেমন কলামুন, এটা একটা অনির্দিষ্ট শব্দ, একটি কলম। কিন্তু আমি যখন বললাম আল কলামু, কলমটি, তখন এটা নির্দিষ্ট হয়ে গেছে। একটা শব্দ নির্দিষ্ট হওয়ার জন্য এর শুরুতে আলিফ লাম যুক্ত করলে এটা নির্দিষ্ট হয়ে যায়। অথবা কোনো মারিফা শব্দের দিকে যদি নিসবত হয় তথা ইজাফত হয় মুজাফ মুজাফ ইলাইহির মাধ্যমে, তখন ওই নাকেরা শব্দটাও মারিফা হয়ে যায়। তখন আর এর শুরুতে একটি যোগ করার অবকাশ নাই। যেমন মাদ্রাসাতুন একটি মাদ্রাসা, কিন্তু মাদ্রাসাতুল করিয়াতি বলার কারণে আমরা দেখতে পাচ্ছি আল করিয়াতু, করিয়াতুনের শুরুতে আলিফ লাম আছে, তার মানে করিয়াতুন শব্দটা মারিফা। আর এই মারিফা শব্দের দিকে মাদ্রাসাটা নিসবত হয়েছে, সম্পর্ক যুক্ত হয়েছে, ইজাফত হয়েছে। এজন্য মাদ্রাসাটা ইতিপূর্বে নাকেরা হওয়া সত্ত্বেও মারিফার দিকে যেহেতু সম্বন্ধ যুক্ত হয়েছে, এই জন্য মাদ্রাসাটাও মারিফা হয়ে গেছে। বুঝতে পারছি? জি জি। মাদ্রাসাতুল করিয়াতি সগীরাতুন, গ্রামের মাদ্রাসা ছোট। ইসমুল মাদ্রাসাতি মিফতাহুল কুরআনি, মাদ্রাসাটির নাম মিফতাহুল কুরআন। হুম। আচ্ছা, ওখানে এখানে জের হচ্ছে মিফতাহুল কুরআনি, পড়ার ক্ষেত্রে কি কুরআনি পড়বো? জি জি। ফি হাযিহিল মাদ্রাসাতি মাকতাবাতুন সগীরাতুন, এই মাদ্রাসাতে একটি ছোট পাঠাগার আছে। ফি মাকতাবাতিল মাদ্রাসাতি কিতাবুন কাইয়িমুন, মাদ্রাসাটির পাঠাগারে কাইয়িমুন, স্মরণ করতে পারতেছি না। নিচে দেয়া আছে তো, নিচে দেয়া আছে, একটু খেয়াল করে দেখুন। মূল্যবান। মূল্যবান মূল্যবান। উম, মাদ্রাসাটির পাঠাগারে মূল্যবান কিতাব আছে অথবা মূল্যবান বই আছে। ওয়াহুয়া কিতাবুল হাদিসি, আর সেটি হাদিসের কিতাব। মাশাআল্লাহ, ধন্যবাদ সবাইকে। আজকে এতটুকুই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ইনশাআল্লাহ আগামী ক্লাসে আবার দেখা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। শায়েক একটু কথা। শায়েক আগামীকাল যে ক্লাস হবে সেটা কি ওই মাজির সিগাগুলো পরীক্ষা নেওয়া হবে বলছিলেন, এটা কি বহাল আছে? আচ্ছা, ইনশাআল্লাহ আমি করব। স্বাভাবিক মৌখিক ভাবে ধরবো, আসলে লিখিত এখন এই মুহূর্তে আমার পক্ষেও সম্ভব না, একটু প্রশ্ন আকারে লিখে। আর আপনাদের পক্ষে মনে হয় শায়েক আমি তো একেবারে লিখতেই পারি না আরবি। না, মানে মৌখিক ভাবেই ধরবো বলছি, লিখার কোনো সুযোগও আমার পক্ষেও নাই এবং ছাত্রছাত্রীদের পক্ষেও মনে হয় সম্ভব না রমজানে। ও শায়েক, লিখার ক্ষেত্রে কিভাবে লেখাটা শুরু করা, কোন লেখার পদ্ধতি অথবা আরবি তো লিখতে পারি না। লিখতে হবে ধীরে, এগুলো আপনারা খাতার মধ্যে লেখার চেষ্টা করেন ইনশাআল্লাহ। একা একা ভাবে যেভাবে আছে এখানে, যেমন গর্দান গুলো আছে না, এখানে গর্দান গুলো দেখে দেখে আর আপনাদের স্পষ্ট মনে হয় না, আমি বুঝি না, তাহলে তো আমাকে পরবর্তী করতে পারি যে শব্দ আপনার কাছে আছে কিনা আমি দিব। ঠিক আছে। ঠিক আছে শায়েক।